আসসালামুআলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে যে ভিডিওটি আমি তৈরি করব বা আপনাদের সাথে যে বিস্তারিত আলাপ করব সেই বিষয়ে আপনারা যে থাম্বনেলটি দেখতে পাচ্ছেন, এই থাম্বনেল অনুযায়ী আমি আজকে কথা বলবো আপনাদের সাথে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ সহকারে, মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি আসলে এখানে সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি আপনাদের উপর ছেড়ে দিলাম। তো চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি। বন্ধুরা, এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই, আপনি এখন কেন অনুপ্রাণিত ভিডিও না দিয়ে, উৎসাহিত না দিয়ে কেন আপনি এখন নেগেটিভ ভিডিও বানাচ্ছেন। আমি সেই ভাইকে রিপ্লাইটা ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। আবার দেখা যাচ্ছে যে যখন আমি মানুষকে উৎসাহিত করার জন্য ভিডিও দিতাম, তখন অনেকেই আমাকে বলতো যে আমি কেন উৎসাহিত ভিডিও মানুষকে দেই, কেন গ্রাম থেকে মানুষকে ঢাকায় এনে এরকম ধ্বংস করি। ঢাকায় এসে সে রাইড শেয়ার করতে না পেরে বাড়িতে চলে যায়, বাইক বিক্রি করে দেয়। আমার দুই দিক দিয়েই থেকেই কথা শুনতে হয়। আসলে ব্যাপারটি হচ্ছে যে মানুষ পৃথিবীতে ভালো আছে, খারাপ আছে, এটা মেনে নিতে হবে, এটাই বাস্তব কথা। কারো কথায় কান দেওয়া যাবে না। আমার যে টার্গেট, সেই টার্গেট আমাকে পৌঁছায় দিয়ে হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, যে কথাগুলো বলছিলাম, আসলে ব্যাপারটা হচ্ছে রাইড শেয়ার পেশাটা এক সময় আসলে খুব ভালো ছিল। এটা আমি না, এটা অনেকেই বলে, অনেকের কাছ থেকেই শুনেছি যে দৈনিক তারা 4,000-5,000 টাকা ইনকাম করতো। এরকম ছিল একটা রাইড শেয়ার পেশা, এরকম ভালো ছিল এক সময়। এখন কি হয় বর্তমানে? এখন কোনো ইনকাম হয় না। আগে ইনকাম হতো 4-5,000 টাকা। কেন? কারণ তখন বাইক কম ছিল, বিধায় যাত্রী অনেক ছিল, সেক্ষেত্রে আপনার ভালো টাকা ইনকাম হতো। কিন্তু এখন বাইক প্রচণ্ড পরিমাণে, বাইক প্রায় ঢাকা শহরে 10 লক্ষেও উপরে বাইক হবে শুধু রাইড শেয়ার পেশায় নিয়োজিত তারা। এই 10 লক্ষ বাইক, কিন্তু যাত্রী ঠিক আছে, যাত্রী বাড়তেছে ঠিক আছে, কিন্তু ভাড়া কিন্তু কমে যাচ্ছে। দেখেন, আমি কাউকে ক্রিটিসাইজ করে কথা বলবো না, কেউ কিছু মনে করবেন না আমার কথা। আমি সোজা সাপটা কথা পছন্দ করি বলে আমি কথাগুলো বলার চেষ্টা করতেছি। আপনারা শুনুন, শুনে মন খারাপ করবেন না। আমি যাদের ঢাকা শহরে আসতে বলতাম, যাদের উৎসাহিত দিতাম, বলতাম যে আপনারা বাসা বেকার বসে না থেকে, পরিবারের কথা না শুনে আপনারা ঢাকা শহরে এসে একটা বাইক কিনে আপনারা রাইড শেয়ার করে কোনো রকম চলাফেরা করে কোনো রকম ইনকাম করে আপনার অতীতে যে ঋণ দেনা পাওনা কষ্ট যেগুলো আছে, হয়তো 1 বছর 2 বছর আপনি রাইড শেয়ার করে তারপরে আপনি আবার চলে যান আপনার আগের পেশায় বা আগের ব্যবসায়। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এগুলোই বলেছি, এরকমভাবে উৎসাহিত করেছি। আবার বলেছি, আপনারা ঢাকা শহরে আসেন, এসে একটা চাকরি করেন, একটা চাকরির পাশাপাশি এই রাইড শেয়ার পেশা আলাদাবেলা বা যতটুকু সময় পান, 3 থেকে 4 ঘন্টা যা সময় পান, আপনারা এই রাইড শেয়ার পেশাটা করেন। কিন্তু কেউ পার্মানেন্টভাবে এই রাইড শেয়ার পেশাটা করবেন না। আমি কিন্তু এগুলোই বলেছি। কিন্তু এতে আমার দোষ হয়েছে। আমি গ্রাম থেকে মানুষ ঢাকা শহরে সব নিয়ে এসেছি এই রাইড শেয়ার করার জন্য। এটা হচ্ছে মানুষদের কথা। এখন যখন আমি নেগেটিভ ভিডিও বানাই, বলি যখন যে ভাই আইসেন না আপনারা ঢাকা শহর, ইনকাম কমে গেছে, এরকম কষ্ট হয় রাইড শেয়ার করতে, এইটা এই ঝামেলা, তখন এখন আবার মানুষ বলে ভাই আপনি নেগেটিভ ভিডিও দেন কেন? এটা হচ্ছে মানুষের কথা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলতে চাই এখন, কথা হচ্ছে যে আপনারা
রাইড শেয়ার পেশাটা সত্যিকারীভাবে যদি করতে চান তাহলে এটাকে আপনারা প্রফেশনালভাবে নেবেন না দয়া করে। এটাকে আপনারা, একটা চাকরি আছে আপনার বা আপনি একটা স্টুডেন্ট, এর পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য বা পরিবারের কিছু টাকা দেওয়ার জন্য আপনি এই রাইড শেয়ার পেশাটা অল্প সময়ের জন্য কিছু সময় করতে পারেন। দেখা যাচ্ছে যখন আপনি এই রাইড শেয়ার পেশাটা বছরের পর বছর আপনি করবেন, তখন সত্যি কথা যেটা, আপনার একটা না একটা রোগ হয়ে যাবে। তখন কে ভুগবে? আমি কিন্তু ভুগবো না, ভুগবেন আপনি। তো এই কথাটা মাথায় রেখে আপনারা রাইড শেয়ার পেশায় আসুন। আর এই রাইড শেয়ার পেশাটা এমন একটি কষ্টের পেশা, মানে আসলে বলে বোঝানো যাবে না। অনেক মানুষ অনেক উৎসাহিত মনে করে কি যে ঢাকা শহরে আসলে বাইক দিয়ে ইনকাম করলে মনে হয় অনেক টাকা কামানো যায়। হ্যাঁ, অনেক টাকা কামানো যায়, পরিশ্রম হয়, কিন্তু 2-3 বছর পর দেখা যাচ্ছে যে আপনি অসুস্থ হয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন। হ্যাঁ, একটা কত ধরনের তো হয়। আমাদের এই যে এখন রোদ চলতেছে, গরমের দিন, বেশি একটা পানি খাওয়া পড়ে না, কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। একটা কিডনি রোগে ভুগে আপনি অসুস্থ পড়ে গেলেন, কে দেখবে আপনাকে? যাই হোক, বেশি কথা বাড়াতে চাই না বন্ধুরা। এখন কথা হচ্ছে, আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম বুঝ, আপনারা বুঝবেন, বুঝে শুনে আপনারা রাইড শেয়ার করতে আসবেন। আমি আপনাদেরকে একটা জাস্ট ছোট্ট একটা স্যাম্পল দেই। এক ভাই, আমি তার নামটি বলতে চাচ্ছি না, সে আমাকে বলতেছে, প্রথমে কমেন্ট করতে এক সময় আমার নাম্বার নিয়ে সে আমাকে বলল, ভাইয়া আমি তো এরকম অসহায়, আমার তো কেউ নাই, আমার পরিবার আমাকে ফেলে দিয়েছে, আমার কাছে টাকা নাই। হ্যাঁ, আপনি এখন অনুপ্রেরণা, আপনার ভিডিও আমি সবসময় দেখি, আপনার একজন আমি সাবস্ক্রাইবার, আপনাকে আমি খুব ভালোবাসি। আপনার ভিডিও দেখে আমি একটি বাইক কিনেছি। এখন আমি ঢাকা শহরে তো আমার কেউ নাই, আমি রাস্তাঘাট চিনি না। আপনি যদি আমাকে একটু হেল্প করতেন তাহলে আমার অনেক উপকার হতো, এবং কি আপনি যদি আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দিতেন বা কিছু করে দিতেন তাহলে আমার জন্য অনেক উপকার হতো। শুধু এই একটি ভাই এই না, এরকম প্রায় শত লোক আমাকে এরকম ফোন করে আমার কাছে এরকম বাসার খোঁজ করে, এটার খোঁজ করে, ওইটার মানে হেল্প চায়, মানে সহযোগিতা চায়। আজকে দেখেন কি হচ্ছে, আজকে এক ভাই ফোন করে আমাকে বলতেছে যে ভাই আমাকে পাঠাও অফিসে নিয়ে রেজিস্ট্রেশন করে দিবেন। মানে মানুষ কতটা কমন সেন্সহীন দেখেন। আমি এক ভাইকে পাঠাও অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করে দিয়েছি বিধায় এখন মানুষ সবাই বলতেছে যে আমাকে এই পাঠাও অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করে দেন। কেন? আপনি কি পাঠাও অফিস চিনেন না? পাঠাও অফিসের ঠিকানা তো আমি তো বারবার বলে দিই যে বনানী কাকলি আপনাদের পাঠাও অফিস। সেখানে গিয়ে আপনারা গেলেই বাইকের ডকুমেন্টস, আপনার ডকুমেন্টস নিয়ে গেলেই তারা সাথে সাথে রেজিস্ট্রেশন করে দিবে। এটা হচ্ছে কথা। যাই হোক, পরবর্তীতে সেই ভাইটি ঢাকায় আসলো, ঢাকায় তাকে আসতে বললাম। আসার পরে আমি সাথে করে নিয়ে পাঠাও রেজিস্ট্রেশন করে দিলাম। করে দেওয়ার পর সেই ভাইটি থাকার কোনো ব্যবস্থা নাই। এখন কি করবে? কোথায় যাবে? সন্ধ্যা হয়ে গেছে। কি করলাম? আমার বাসায় নিয়ে আসলাম। আমার বাসা থাকার মানে ব্যবস্থা করে দিলাম আমার পাশেই। 2 দিন 3 দিন বাইক চালালো, সে বাইক চালিয়ে সে একদম বিছানা পড়ে গেল, মানে অসুস্থ, সে উঠতেই পারে না, এমন একটা অবস্থা। এখন কি করব আমি? এখন আমারও তো এদিকে ইনকাম করতে হবে, হ্যাঁ আমারও তো কাজে যেতে হবে, আমারও তো টাকার প্রয়োজন, তাই না? আমিও তো একজন রাইডার। তো সেই ভাইটি অসুস্থ দেখে তাকে ওষুধ পানি, স্যালাইন ট্যালাইন যাই হোক অনেক কিছু খাওয়ালাম। খাওয়ায়ে তাকে বললাম যে ভাই আপনি তো অসুস্থ হয়ে গেছেন, আপনি আপাতত সপ্তাহখানেকের জন্য বাড়িতে ঘুরে আসেন, ঘুরে তারপরে আপনি আসেন। তো তাকে কষ্ট মষ্ট করে আমি তাকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম। এগিয়ে দিয়ে আসার পরে সে মোটামুটি একটু সুস্থ, তারপরে সে বাড়িতে চলে গেল। এখন এই হচ্ছে কথা। এখন আপনারা
উৎসাহের সাথে লোভের সাথে মনে করেন যে 2500 টাকা 3000 টাকা ইনকাম করা যায়, কত টাকা ইনকাম করা যায়, একটা চাকরির চেয়ে কত ভালো, কিন্তু এর ভিতরে যে কত কষ্ট কত যন্ত্রণা সেটা যারা বাইক চালায় শুধু তারাই বোঝে, অন্য কেউ কিন্তু বুঝবে না। আপনি উৎসাহিত আনন্দে আনন্দে নাচতে নাচতে আপনি ঢাকা আসলেন, এসে এরকম একটানা 7 দিন 8 দিন বাইক চালালেন, দেখলেন যে ভালোই টাকা, পরে দেখলেন আপনি বিছনায় পড়ে গেলেন। এরকম হবে। যাই হোক, আমার কথা হচ্ছে ভাই, এই রাইড শেয়ার পেশাটায় আমি মনে করি কি জানেন, না আসাই ভালো। এখন এই রাইড শেয়ার পেশাটা এমন হয়ে গেছে, আপনি বিশ্বাস করবেন কি জানি না, আমি মানুষকে ছোট করে কথা বলি না, কিন্তু সত্যি কথাটা বলতেছি। একজন রিক্সাওয়ালা সে এখন রাইড শেয়ার করে, একজন সিএনজি ওয়ালা সে এখন রাইড শেয়ার করে, একজন গ্রামের কৃষক সে এসে ঢাকা শহরে এখন রাইড শেয়ার করে। ভালো কথা, করুক, সংসার চালাক, কিন্তু কি করে জানেন, ধরুন আমরা যারা অ্যাপস ভিত্তিক ভাড়া মারি, অ্যাপসের তো একটা রেট থাকে যে এই রেটের ভিতরে ভাড়া মারতে হবে, তারা এসে কি করে থেকে ভাড়া মারে, রাস্তাঘাট কিছুই চিনে না, এসে যাত্রী যদি জিজ্ঞাসা করে ভাই যাবেন অমুক জায়গা, হ্যাঁ যাবো, চলেন কোনো সমস্যা নেই, যে টাকা বিল হয় সেই টাকায় আপনি দিয়ে। যাত্রী মনে ভাবে ঢাকা শহরের বাংলাদেশের সব মানুষ কিন্তু মানে বলদ না, হ্যাঁ চালাক আছে। যদি 2 টাকা কম দিতে পারে তাহলে এই চিন্তাই কিন্তু সবাই করে যে আমি তাকে 2 টাকা কম দিতে পারলে আমার সেভ। তো দেখা যাচ্ছে যে 200 টাকা ভাড়া সেখানে যাত্রী ওই লোকটাকে দিল ধরেন 100 টাকা বা 120 টাকা, যে বাইকার সে তো মহা খুশি, 120 টাকা পাইছি। তো এরকম করে কিন্তু যাত্রীও খুশি, বাইকারও খুশি, কিন্তু ক্ষতিটা হচ্ছে কোথায়? আপনার 1 লিটার তেল অকটেন 135 টাকা, ঠিক আছে, তেলের খরচা করতে হবে, গাড়ির মোবিল চেঞ্জ করতে হয়, গাড়ির টায়ার চেঞ্জ করতে হয়, হ্যাঁ গাড়ির টুকটাক ইঞ্জিনের কাজ করতে হয়, গাড়ির গ্যারেজ ভাড়া দিতে হয়, কত কিছু খরচ আছে, আছে না, রাস্তার খরচ আছে, হ্যাঁ নিজেরও একটা খরচ আছে, অনেক ধরনের খরচ আছে। আমি তাদের ভিতরে একজনকে, রংপুর বাড়ি, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ভাই আপনি যে এই ভাড়াটা যে মারলেন এত কম টাকায়, কেন মারলেন আপনি এই ভাড়াটা? সে আমাকে উত্তর দিল যে ভাই আমার বিড়ি খাওয়ার টাকাটা হলেই চলে। এটা কোনো কথা হলো? তো এই সমস্ত লোকজন ঢাকা শহরে এসে রাইড শেয়ার পেশাটা একদম নষ্ট করে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলেছি, অনেক সময় দিয়েছি আপনাদেরকে। আমার কথা যদি আপনাদের কষ্ট লাগে, আপনাদের যদি মন খারাপ হয়, আসলে আমার কিছু করার নাই, আমাকে ক্ষমা করবেন। আমি সবসময় চেষ্টা করি যে সত্যি কথা বলার জন্য, সত্যি যে একটা জিনিস আছে না, যে মনে করেন যে বর্তমানে যে ঘটনা ঘটছে, বাস্তব যে ঘটনা ঘটছে, আমি বাস্তব জিনিসটা উঠিয়ে তোলার চেষ্টা করতেছি। ধরেন আজকে বন্ধের দিন, আজকে ইনকাম হয়নি, যেমন এই আজকের কথা বললাম, মনে করেন আজকে ইনকাম হয় না, আজকে আমি সারাদিন বাসায়, কালকে ইনকাম হয়েছে, কালকে ভালো টাকা ইনকাম করেছি। মানে আমার কথা হচ্ছে যে আমি যে সময় যখন আপডেট, সেই আপডেটটাই আমি দিয়ে থাকি আপনাদেরকে, ঠিক আছে? আমার কথা যদি আপনাদের কোনো মনে কষ্ট পেয়ে থাকেন, প্লিজ দয়া করে আমাকে ক্ষমা করবেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আর বন্ধুরা, যাওয়ার আগে একটি কথা বলি, আমার চ্যানেলটি আপনারা অবশ্যই লাইক করে যাবেন একটি করে, যারা ভিডিওটি দেখবেন, এবং কি একটি করে কমেন্ট করে যাবেন, একটি করে শেয়ার করে যাবেন, শেয়ার করবেন আপনারা, বেশি করে শেয়ার করবেন, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।